আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আপনাদের জন্য আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অত্যন্ত মজাদার একটা কাবাবের রেসিপি। কাবাব বলতে তো আমরা বুঝি গরুর মাংসের কাবাব অথবা মুরগির মাংসের কাবাব, কিন্তু এই কাবাবটা না গরুর মাংস দিয়ে তৈরি করা না মুরগির মাংস দিয়ে তৈরি করা। ডিম আর আলু দিয়ে যে এত পারফেক্ট কাবাব তৈরি করা যায়, এই কাবাব একবার না খেলে বুঝতেই পারবেন না। এই কাবাবটা দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি মজা এবং খুব অল্প খরচেই এই কাবাব আপনি তৈরি করতে পারবেন। মাংসের কাবাব বানাতে তো অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু ডিম আর আলু দিয়ে এই কাবাব এত টাকা খরচ হয় না। আর এই কাবাব দেখতে একেবারে পুরোপুরি মাংসের কাবাবের মতো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি 2টা ডিম সিদ্ধ আর 2টা আলু সিদ্ধ। এখন একটা গ্রেটার মেশিন নিয়ে নিব। গ্রেটার মেশিন দিয়ে আলু আর ডিমটা খুব ভালো করে গ্রেট করতে হবে। অবশ্যই গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে আলু আর ডিমটা গ্রেট করবেন। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করার চেয়ে গ্রেটার মেশিন দিয়ে করলে বেশি ভালো হয়। এতে আপনাদের কাবাবগুলো অনেক পারফেক্ট হবে আর খেতেও খুব মজা হবে। আমি সিদ্ধ ডিম আর আলুটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখানে আমি আরও দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি মজা লাগবে। এরপর দিয়ে দিব 1 চামচ চাট মশলা, 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে পারেন, যে যতটুক ঝাল খান আর কি। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। এখানে যা যা উপকরণ আপনাদের দেখানো হলো তা দিলে একেবারে পারফেক্ট কাবাব পাবেন। এখন এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো মশলা যাতে দলা পেকে না থাকে, তার জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। আমি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমার এমন একটা ডো তৈরি হয়েছে। এখন একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিব। এরপর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে ওই ডোটা থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়ে নেবেন। তারপর কাবাবের শেপ দিয়ে নেবেন। কাবাবটা খুব ভালো করে হাতের মধ্যে আস্তে আস্তে তৈরি করে নিব। এখন একটা কাবাব নিয়ে ওই ডিমের মিশ্রণটার মধ্যে দিতে হবে। এরপর এপাশ ওপাশ উল্টে খুব ভালো করে ডিমের মিশ্রণটা কাবাবের মধ্যে লাগিয়ে নিতে হবে। এখন কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। সেম প্রসেসে সমস্ত কাবাবগুলো ভেজে নেব। প্রথমে একটা একটা কাবাব ডিমের মিশ্রণের মধ্যে দিব। এরপর ভালো করে ডিমের অংশগুলো কাবাবের মধ্যে লাগিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব। এরকম সেম প্রসেসে সমস্ত কাবাবগুলো প্যানের মধ্যে দিতে হবে। আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, যাতে কাবাবের উপরের অংশটা পুড়ে না যায়। এরপর এক পাশ যখন একটু হয়ে যাবে, খুব আলতো করে কাবাবগুলো উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একবারে গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবগুলো উঠিয়ে নিব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কাবাবগুলো উঠিয়ে নিব। দেখতেই পারছেন বন্ধুরা, আমার কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে। মনে হচ্ছে মাংসের কাবাব, ডিম আলুর তৈরি মনেই হচ্ছে না। কাবাবগুলো দেখতে যেমন, মাশাআল্লাহ খেতে অসম্ভব মজাদার। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন এই ডিম আলুর কাবাবটা আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ সবাই।